আমরা চাই কোরআন দিয়ে এই সমাজটা চলুক। এটা চান কি চান না? দল মত নির্বিশেষে যে কোনো দলেরই হন না কেন, কোরআন দিয়ে একটু সমাজ পরিচালনা হোক, এই দৃশ্য চাওয়ার দরকার আছে না নাই? কোরআন যদি পার্লামেন্টে বসতে পারে, কোরআন প্রেমিক দিন প্রেমিক তাওহীদি জনতা সঠিক ভালো মানুষগুলোকে যদি ওই পার্লামেন্টে যদি বসায় দিতে পারেন, আগামীর সমাজ হবে কোরআনের সমাজ। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে দলমত নির্বিশেষে অমুসলিম ভাই থেকে শুরু করে নিয়ে সকল ভাইরা ন্যায্য পাওনা পাবে। ইসলাম এমন একটি সুন্দর জীবন বিধান যেখানে অমুসলিমদেরও ন্যায্য মর্যাদা দেওয়ার কথা বলা আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতুরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতুরে, আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মুআজ্জাজ মুহতারাম, সমস্ত তারিফ প্রশংসা সেই রবের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের ঐতিহ্যবাহী বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল, স্থান ঐতিহ্যবাহী সাইলটি বিন্নিপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ কুতুবে আলম সরকার, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। সহসভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক বিন্নিপাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ এস.এম. মুখলেসুর রহমান সরকার, সাবেক সভাপতি অত্র প্রতিষ্ঠান ও সাবেক প্রধান শিক্ষক, পিয়ারা সাতিন আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকেও দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। আমার আগে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জুনাইদ হাসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠটাকেও বিশ্বময় কবুল করুক, সকলেই পড়ুন আমিন। সম্মানিত দ্বীনী মুসলমান ভাইরা, আমি আলোচনার শুরুতে আবারও আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আবারও জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন। আজকের এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলেই বসতে পারে না, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই মাত্র কোরআনের বাগানে বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের চাইতে অনেক বেশি লোকে জিলাপির দোকানে মেলায় আসে না নাই? তাদের চাইতে আপনারা আল্লাহ কবুল করেছে, এজন্যই আপনারা বসতে পেরেছেন। তা আলহামদুলিল্লাহ, হয়তো অনেকে যারা এখন আসতে পারে না তারা আসবে, এটা আমার বিশ্বাস। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত সুস্থ রেখেছে। বাংলাদেশে স্টেজে কথা বলতে বলতে অনেক বক্তা দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে তরুণ যুবক আমার বয়সে এক ভাই কথা বলতে বলতে স্ট্রোক করলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো, পরের দিন দুনিয়া ছেড়ে কবরের মেহমান হয়ে চলে গেল। এই তো মানুষের জীবন। এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে আপনাকে আমাকে জয়পুরহাটের হসপিটালের বেডে রুগী বানাতে পারতো কি পারতো না? এগুলো থেকে যে কবুল করে এখন পর্যন্ত কোরআনের বাগানে বসার সুযোগ করে দিয়েছে, এজন্য আসতে পেরে খুশি না বেজার? এজন্য জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? লাভ হলো কার? আপনার আমাদের লাভ হয়েছে। চাচা বলছে আমাদের লাভ হয়েছে। কার লাভ হয়েছে? এই ব্যবসা যতদিনই বেঁচে থাকবো সারা যাবে কি? প্রশংসা করেছি, রব খুশি হয়েছে, শয়তান বেজার হয়েছে, লাভ হয়েছে আপনার আমাদের। এজন্য আমি আপনাদেরকে আবারও সেই নবীর শানে দরুদ তাসলিম বর্ষিত হোক, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী মুসলমান ভাইরা, একটি সঙ্গীতের ভিতর দিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সঙ্গীতটা যা পরিবেশন হবে, এই সঙ্গীতের ভিতর দিয়ে আপনারা কিছু উপলব্ধি করতে পারবেন সমাজ বর্তমান কোথায়, কি প্রয়োজন, কি দরকার আপনার আমাদের জীবনের জন্য। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতুরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতুরে, আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। অটল অতল পাহাড় সমার, অটল অতল পাহাড় সমার। দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন মারহাবা। ওমরের মতো সমাজ চাই কি চাই না? সম্মানিত দিনী মুসলিম ভাইরা, কোরআন হাকিম সূরা আল আহজাব থেকে 21 নম্বর আয়াতে কারিমা থেকে একটু তেলাওয়াত করেছি। রব কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যদি কেউ আদর্শবান, নিজের জীবনে যদি কেউ আদর্শবান কাউকে মেনে নেয়, তাহলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, যার আদর্শকে নিজের জীবনে মেনে নিতে হবে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদর্শবান আপনার আমার জন্য হলেন, তিনি হলেন কে? রাসূল। সেই নবীজির আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা, মেনে নেওয়ার দরকার আছে না নাই? আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি প্রকৌশলী হন, আপনার সন্তানকে ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, বায়োলজি, আলজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি, এক কথায় আপনি যদি একজন আদর্শবান যদি মানুষ হতে চান, দুনিয়ার কোনো মানুষের কোনো ওই নেতার কোনো আদর্শ মেনে নেওয়া যাবে না। কেবলমাত্র যার আদর্শকে নিজের জীবনে মেনে নিয়ে চলতে হবে, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ নিজের জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আজকের এই প্রোগ্রামে যারা আসতে পারলাম, বসতে পেরেছি, আপনার আমার আমল নামায় এই কোরআনুল কারীমের মাহফিলে বসার খাতিরে শুধু আমল নামায় লাভ আর লাভ। শুকরিয়া করলাম। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যদি কেউ, আমি রব্বুল আলামিন
আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আমার নিয়ামতের যদি প্রশংসা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার নিয়ামতগুলি আরো বেশি বেশি গুণ বাড়ায় দেই। বলেন আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, তখন তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি অপেক্ষা করতেছে ঘোষণাকার। তাহলে জীবনে যতটুকু যা কিছু পেয়েছেন সঠিকভাবে সঠিক রাস্তায়, আপনি আমার বডিটা যে চলতেছে, সুন্দর দুইটা হাত দিয়েছে রব, চক্ষু দিয়েছে, পা দিয়েছে, এইটা কি আপনার আমার কাছে নিয়ামত নয় নাকি? এই পৃথিবীতে এমন লোক আছে মায়ের গর্ভ থেকে পরেই দুইটা চোখ নাই, দেখতে পারে না, আছে না নাই? ট্রেনে সফর করতে, আমরা মাহফিল করতে কয়েকদিন আগে যশোরে প্রোগ্রাম করে আসতেছিলাম, রূপসা ট্রেনের ভিতরে জন্মসূত্রে মায়ের পেট থেকে পরেই দুইটা চোখ নাই, দুনিয়ার কোনো কিছু দেখতে পারে না। ট্রেনের ভিতর এত সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছে, মানুষের কলিজাগুলো যেন মোমের মতো যেন গলিয়ে গেল। আল্লাহর বান্দাকে টাকা হাতে ধরাই দিতে মানুষ কখনো দ্বিধা করতেছে না। বলেন আল্লাহু আকবার। কি আবেগ নিয়ে গজল গাইতেছিলেন, কি আবেগ নিয়ে গজলগুলি গাইতেছিলেন। গজলটা কি গাবো? যে টাকা দিবে না সেও টাকা দিচ্ছে, কিন্তু গজলটা আপনাদেরকে আমার সঙ্গে একটু বলতে রাজি আছেন তো? তবে আপনারা বলতে পারবেন, আমার বিশ্বাস আপনাদের চেহারার দিকে তাকে দেখতেছি, আপনারা বলতে পারবেন। পিছনে অনেকে হাত তুলছে, হুজুর বলবো না, বললেও তো একটু আপনারা আমার সঙ্গে একটু হোহা ধরবেন, কি বলেন? তবে আপনারা পাবেন, একটু খেয়াল রাখবেন, প্রথমে একটু শুনবেন তারপরে পাবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। কি ব্যাপার, অনেকে বলতেছেন না, মনে হয় বাড়িতে চাষি বলে দিছে নাকি যে মাহফিলে যাবেন করে মুখ খুলবেন না, দেশের পরিস্থিতি খারাপ, এরকম বলছে নাকি? তো আপনারা বলেন না কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নাতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে। আপনাদের অনেকের মনে হয় জীবনে গুনাহ নাই, যেন বলতেছেন না। কি গুনাহ নাই নাকি? তাহলে গুনাহ যাদের আছে তারাই তো বলবে নাকি আপনাদের মনে গুনাহ নাই? আমাদের গুনাহ আছে, আমরা একটু বলি। যার যার গুনাহ আছে তারা বলবেন, যাদের গুনাহ নাই খামোখায় বলার তো দরকার নাই। কি বলেন? বলেন আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কে কে কবরে যাবেন না? হাত তোলেন। কবরে কে কে যাবেন না? একজন হাত তুলেছে, কবরে যাবে না। ও চোখে তলা হাত তুলেছে, বোঝে নাই, ব্রেনের সমস্যা আছে। যাক আলহামদুলিল্লাহ।
একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মারহাবা। কি ভালো লাগলো? কার না মন চাই? মদিনায় যেতে মন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটা এমন একটি গাইড বুক, এই কুরআনুল কারীম যা প্রয়োজন মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে যা প্রয়োজন বান্দা কুরআনুল কারীমের কাছে বলতে যা দেরি, সমস্ত কথাগুলি খুলে খুলে বলে দেওয়া আছে না নাই? সব কথাগুলি এই কুরআনুল কারীমের মধ্যে খুলে বলা আছে। যা প্রয়োজন বান্দার, যা প্রয়োজন সব আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বলে দিয়েছেন। কিন্তু এই কুরআনুল কারীমের মধ্যে, এই কুরআনুল কারীমের ছায়াতলে যদি আপনি আমি না আসতে পারি, আজকে কাফের বেঈমানেরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে নিত্য নতুন আবিষ্কার করতেছে, নিত্য নতুন কিছু জাতিকে উপহার দিচ্ছে। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এখনো কোরআন পড়ি নাই, কোরআনের ধারে কাছেও যাই না, এমন আল্লাহর গোলাম সমাজ আছে না নাই? কোরআনের ছায়াতলে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন কথাগুলো একের পর এক বলে দিয়েছে। কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআনুল কারীম তুমি কোথায় ছিলে? কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছে, দেখেন, বাল্লু হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। চিৎকার মেরে আল্লাহু আকবার। এখনই যদি 2 প্যাকেট বিড়ি দিয়ে বলা হয় মার্কা আছে, চাচা পায়ের স্যান্ডেল খুলে বলবে আছে, কি বলে? আর এত সুন্দর কথা হচ্ছে, আল্লাহর কালামের কথা, জবান থেকে উত্তর আসে নাই, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, কোরআন সুন্দর করে বলে দিল, আমি সেই লৌহে মাহফুজে ছিলাম। কোরআনকে বলতেছি, কোরআন সেই লৌহে মাহফুজে কোনো সন্ত্রাস ছিল না, কোনো চাঁদাবাজ ছিল না, কোনো দুর্নীতি ছিল না, কোনো কিছু ছিল না। সেই লৌহে মাহফুজ থেকে কি প্রয়োজন পড়েছে ধরাধামে জমিনে আসা, কোরআন সঙ্গে সঙ্গে জবান দিচ্ছে, উত্তর দিচ্ছে, কি হুদাল্লিন্নাস। আমি আসার একটাই কারণ হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য। তাহলে মানুষদেরকে কোরআনুল কারীম অন্ধকার থেকে আলো রাস্তায় টেনে আনার জন্য। তাহলে কোরআনটা কি শুধু খালি মুসলমানের জন্য নাকি? সমস্ত মানুষদের জন্য। এজন্য কোরআনুল কারীমে যে কেউ কোরআনুল কারীমের ছায়াতে আসবে তার জন্য সুন্দর একটা পথের কথা বলে দিবে, এটাই হলো আল্লাহর কালাম। শুধু তাই নয়, কোরআনটা এমন একটা গাইড বুক, একের পর এক প্রশ্ন করতে যা দেরি, কোরআন সব প্রশ্নের উত্তরগুলি দিবে। আজকে আমরা কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য এসেছি। এই কোরআনুল কারীমের মাহফিলের ভিতরে আসার পরে হট্টগোল গন্ডগোল যদি কেউ করে, তাদের সম্পর্কে কেউ যদি মনোযোগ দিয়ে শ্রবণ যদি না করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্ক জানাই দিচ্ছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনুল কারীম বলছে, কি বলছে? আল্লাহর কালাম যেখানে কোথাও তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের কথা যেখানে আলোচনা হয়, সেই জায়গায় তোমাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে, ওই জায়গায় চুপ মেরে বসে মনোযোগ সহকারে আল্লাহর কালাম শ্রবণ করতে হবে। কার কথা? চিল্লাই বলেন, কার কথা? আল্লাহর কথা। এত সুন্দর একটি জান্নাতি বাগানে বসতে পেরেছি। এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পথ দেখার জন্য, সুন্দর সঠিক রাস্তার জন্য কোরআনটা গাইড বুক হিসাবে দিলেন। আজকে আমরা মাদ্রাসার প্রতিষ্ঠানে যেই কোরআনুল কারীমের মাহফিলে যে বসেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি তো সবচাইতে উত্তম, ওই ব্যক্তি তো সবচাইতে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে নিজে কোরআন পড়ব, পাশাপাশি অপরকেও শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞান দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় আসলে আপনার সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, রাসূলের সুন্নাহর উপরে জীবন চালার পথ শিখবে, ফিজিক্সও পড়বে, কেমিস্ট্রিও পড়বে, বায়োলজিও পড়বে, আছে না নাই? আমরাও তো পড়েছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। মাদ্রাসায় পড়লে আপনার সন্তান কি হবে? কোরআনের জ্ঞান অর্জন করলে পাশাপাশি আপনার ওই সন্তানকে আপনি ডাক্তার বানাতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, প্রকৌশলী বানাতে পারবেন, আপনার সন্তানকে পাইলট বানাতে পারবেন। কিন্তু আপনি একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, আপনার কলিজা টুকরা সন্তান, ছেলে মেয়ের ভিতরে যদি আপনি কোরআনুল কারীমের যদি জ্ঞান যদি না দেন, আপনার ওই সন্তান দুনিয়ার বুকে হয়তো এমন যোগ্যতা শিক্ষা অর্জন করবে, হয়তো ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সমস্যা নাই, বড় চেয়ার পাইতে পারে, বড় দায়িত্ব পাইতে পারে, কিন্তু আপনার সন্তানটা দিন থেকে, কোরআন থেকে দূরে সরে যাবে। এর ডিগ্রি যতই অর্জন করুক না কেন, কিন্তু দেখা যাবে আপনার সন্তান দাঁড়ায় প্রস্রাব করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? দাঁড়ায় প্রস্রাব করবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষা আপনার সন্তান অর্জন করার পরে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, ওই শিক্ষা জাতির কখনো মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষা অর্জন করলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারে, যেই শিক্ষা অর্জন করলে আপনার সন্তান একজন আদর্শবান MBBS ডাক্তার হতে পারে, যেই শিক্ষা অর্জন করলে আপনার সন্তান একজন ভালো প্রকৌশলী হতে পারে, যেই শিক্ষা অর্জন করতে পারলে আপনার সন্তান একটা মানুষের মতো মানুষের হতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এমন সন্তান আমরা তৈরি করতে চাই কি চাই না? অনেক সন্তান আছে লেখাপড়া করে খুব মেধা, তারপরও বোতল খায়, এরকম আছে না নাই? তবে আপনার এইদিকে নাই, এদিকেও বোতল খায়, নিশা খায় নাকি? এলার আবার VIP নাম রাখছে ডাল। পাবনা চরবাঙ্গাবাড়ি হিমায়তপুরে আমি একটা মাহফিল করতে গেলাম। স্টেজে যাওয়ার আগ মুহূর্তে এক লোক এসে আমাকে সালাম বিনিময় করে মুসাফা করার পরে হাউ মাউ করে কেঁদে উঠলো, বলছে হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করব? হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা ডাল খায়। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো তো খাবার। ডাক্তার তো আমাকেও বলে হুজুর সবজি খাবেন, ডাল খাবেন। না হুজুর, আপনি যে ডাল বলছেন ওই ডাল তো নয় এটা। আমি বললাম কি ডাল? আমার সন্তান যে ডাল খায় এটা ভারতের বাইপাস লাইন থেকে বের হয়, বোতলের ডাল। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই তো সমাজের এই যে দৃশ্য, আজকে অসংখ্য পরিবার হতাশা বিরাজমান করতেছে। 20 বিঘা 30 বিঘা সম্পদের মালিক একটা রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে ওই কোটিপতির ছেলেকে বিবাহ দিতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কেন ভয় পায়? বলছে হুজুর ওর 20 বিঘা সম্পদ ওর বাবার থাকতে পারে ওই ছেলের, কিন্তু ছেলে তো হাফ প্যান্ট পরে ঘুরে, তো বোতল খায়। আমি বললাম আপনার রিক্সার দাম এত, 70-80 হাজার টাকা, উনি 4-5 লাখ টাকার R15 গাড়িলে ঘুরে। হুজুর ওর গাড়ি যাবে, ওর বাবার 20 বিঘা সম্পদ যাবে, বিল্ডিং বেচে খাবে, আমার মেয়ের ভবিষ্যৎ খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? হতাশা বিরাজমান করতেছে। আমরা ছোট বড় ধনী সকল লোকজনের সাথে চলাফেরার মতো সুযোগ হয়, আমরা ওদের ভিতরে ঢুকে দেখেছি। উপরে শুধু খালি তাদের বডিটাই দেখা যায়, ভিতরে ঘুনে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবছেন জয়পুরহাট 5 তলা বিল্ডিং করে খুব আরামে ঘুমাইছে, যাই দেখেন সিসি লোনের জন্য ঘুরতেছে, এতিমের মতো বাড়ি ছাড়ে পালে আছে না নাই? যত বড়র দিকে আপনি তাকায় দেখবেন, আপনি ভাবছেন খুব শান্তি আছে, শান্তি নাই। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, কুলুমজুরি কাজ করেন না কেন? যার যতটুক যে পরিমাণ সামর্থ্য আছে রবের কাছে ততটুকুই আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ রব্বুল আলামিন এরই ভিতরে আপনাকে বরকত দিয়ে ভরিয়ে দিবে। পড়ুন আমিন। বরকত দেওয়ার মালিক কে?
এমন লোক আছে দিনে 10,000 টাকা কামাই করে, তার উপরও কিস্তির মাস্টার, তার কাছে ইতিমধ্যে ঘুরে টাকা দেয় না, আছে না নাই? এমন লোক আছে দিনে 500 টাকা কামাই করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, তার মধ্যে ওর বাড়িটার মধ্যে শান্তি দিয়ে ভরপুর, আছে না নাই? অনেক লোকের ঘুম ধরে না, অনেক সম্পদের মালিক রাতের বেলায় ট্যাবলেট না নিয়ে গেলে ঘুমে ধরে না। কি ব্যাপার? পরের দিন এক চাচাকে বললাম, চাচা সম্পদ তো কম নাই, চোখগুলি কেমন লাল। আমরা না হয় ওয়াজ করে রাত জেগে জেগে আমাদের চোখ লাল, আপনার কেন লাল? ও বা সে কথা বলেন না, গতকাল ঘুমের ট্যাবলেট আনি, এই জন্য সারা রাত ঘুম হয় নাই। আমি বললাম, চাচা এত সম্পদের মালিক, এত গাড়ি বাড়ি, তারপরে ঘুম হয় না কেন? কিন্তু আপনার পার্শ্বেই তাকাই দেখেন, একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, স্যাল আর ডাল এনেছে, স্ত্রী রান্না করা শুরু করে দিয়েছে। ওই চকির উপরে উন্নত মানের খাট পালঙ্ক নয়, ওই চকির উপরে নাক ডেকে ঘুমে ধরেছে, আছে না নাই? স্ত্রী রান্না করে যাচ্ছে, ও সেলিনার আব্বা উঠো উঠো, উনি টেরই পাচ্ছে না, এত ব্যবহার হারে ঘুম পাচ্ছে, মনে হয় জান্নাতের ভিতরে ঘুম পাড়তেছে। আল্লাহু আকবার। ওই ঘরটার ভিতরে শান্তিতে ভরিয়ে দিয়েছেন, তিনি হলেন কে? ঘুম। আলহামদুলিল্লাহ, আবার সকালবেলা আবার গোসল করে আবার রিক্সা নিয়ে আবার বের হয়ে গেল, রিজিকের ব্যবস্থা করে দিলেন, তিনি হলেন কে? এই জন্য আপনার আমার যার যতটুকু আছে শুকরিয়া আদায় করব। নিয়ামতের যখন শুকরিয়া আদায় করব রব্বুল আলামিন, তখন আপনার আমার নিয়ামতগুলি আরো বেশি বেশি গুণ বাড়ায় দেয়, পড়ুন আমিন। এজন্য আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে, এই মাদ্রাসায় কলিজা টুকরা সন্তানকে দেওয়ার পরে ওই সন্তান অন্তত আপনি পিতা মারা গেলে আপনার জানাজার অন্তত ব্যবস্থা জানাজা করতে পারবে, কথা বলে ঠিক কিনা? বহু এক জানাজায় তো আমার রাগই হয়ে গেল, জানাজার সামনে দাঁড়াইছি, পিছনের লোকজন বলতেছে যে এই লোকটার জানাজায় দাঁড়াছি, লোকটার সন্তানকে তৈরি করেছে, 3টা সন্তান, মানুষের মতো মানুষ। এক পর্যায়ে কল্লা বাঁকা করে বললাম, কি তৈরি করেছে? বলতেছে একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, আর একটা প্রকৌশলী, অমুক তমুক বলতেছে। আমি বললাম, তাহলে এই লোকটা 3টা সন্তান তৈরি করছে, আপনি বললেন যে মানুষের মতো মানুষ। আমি বলবো, মানুষের মতো মানুষ তো তৈরি করে নাই, 3টা সন্তান ঠিকই তৈরি করেছেন, কিন্তু এই দুনিয়ার বুকে টাকা কামাই করার মেশিন তৈরি করেছে, কথা বলেন ঠিক কিনা? যেই বাবা মারা গেল, এত যোগান দিলে, সন্তানের পিছনে এত টাকা পয়সা ব্যয় করলো, কিন্তু যেই সন্তান বাবা মারা গেল, শেষ পর্যায়ে বাবার জানাজা করার মতো যোগ্যতা যারা তৈরি করতে পারলো না, আমার মনে হয় এই সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারে না এই পিতা। যত বেশি উচ্চ শিক্ষিত হয়েছে, দুনিয়ার ডিগ্রি অর্জন করেছে, কোরআন হাদিস বাদ দিয়ে, দেখবেন যে বৃদ্ধ বয়সে ওই পিতা মাতা ওই সন্তানের ছেলের বইয়ের হাতে রান্নাটাও খাবার জোটে না, ওই দেখবেন যে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় রেখে আসা, আছে না নাই? বাস্তব সমাজের দৃশ্য। কিন্তু রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপর বাবাকে ওর বাড়ি থেকে বের করে দেয় না, এর মধ্যেই বরকত। আজকে তো এগুলি আমাদের দরকার। শুধুমাত্র ওয়াজ থেকে যদি আজকে 5টা লোক 10টা লোক যদি সিদ্ধান্ত নেয়, আমার বাবা গরিব মানুষ, আমাকে অন্তত যতটুকু লালন পালন করেছে, যতদিন বেঁচে থাকবো আমার আব্বা আম্মাকে বাড়ি থেকে বের করে দিব, নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? এই সিদ্ধান্তটা অবশ্যই নিতে হবে। যুবক মানুষ দেখুন, সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কি করেছে। যুবক মানুষ আব্দুল উজ্জা, তারা দেখুন ইসলাম কিভাবে মেনে নিয়েছে, ইসলামকে কিভাবে তারা ফলো করেছে, রাসূলের ডাকটা তারা কিভাবে শিখেছে, মেনেছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল উজ্জা কি করলেন? চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। চাচা ও মুসলিম, সন্তানটার ভিতরে সব সময়ের জন্য একটু পেরেশানি, নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হবে, এই স্বপ্নে জল্পনা কল্পনা সব সময়ের জন্য তার মাথায় যেন কাজ করে। বলে আল্লাহু আকবার। এতিম ছেলে, বাবা মারা গিয়েছে ছোটবেলায়, চাচার ঘরে লালিত পালিত, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলেন, ইসলাম কবুল করব, কিন্তু করতে পারতেছে না। এক পর্যায়ে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। চাচার কাছে বলতেছে, ভাতিজা আব্দুল উজ্জা, ওগো চাচা,
আপনার অধীনে থাকি বলে। ও চাচা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল্লাহর নবী, এতে কি আপনার কি কোনো সন্দেহ আছে নাকি? চাচা বলতেছে, ভাতিজা খবরদার খবরদার, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, তবে তুমি কি বলতে চাও? ভাতিজা বলছে, চাচা বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, যদি আপনি বলেন সে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই, আপনি কি তার প্রতি কি কালিমা পড়ে কি মুসলমান হবেন? চাচা বলতেছে, ভাতিজা না, মুসলমান হব না, কালিমা পড়ব না। ভাতিজা বলছে, চাচা বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আপনার অধীনে ছিলাম বলে ইসলাম কবুল করতে পারি নাই, কিন্তু আপনি যখন তার প্রতি কালিমা পড়ে ইসলাম কবুল করবেন না আর করলেন না বলে যখন ঘোষণা দিলেন, চাচা আর আমি থাকতে পারলাম না, আপনাকে সাক্ষী রেখে আমি ওই তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে, ভাতিজা এর পরিণাম কি তুমি জানো? ভাতিজা বলছে, চাচা না তো জানি না। এর পরিণাম হচ্ছে তোমার গায়ে যে কাপড়, জামা, লুঙ্গি, এগুলো কার টাকা দিয়ে কেনা? ভাতিজা বলছে, চাচা এগুলো সব আপনার টাকা দিয়েই তো কেনা। চাচা বলছে, ভাতিজা যদি আমার টাকা পয়সা দিয়ে তোমার পরনের জামা কাপড় লুঙ্গিগুলি যদি কিনা হয়ে যায়, তাহলে ওগুলো সব তুমি আমার কাছে খুলে দাও। পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে দিলেন। 26 বৎসরের ভরা যুবক, জামা লুঙ্গি সব কিছু খুলে ফেলে দিলেন, চাচার সামনে ছুঁড়ে মারলেন। বাড়ির দিকে মায়ের কাছে গেলেন, দরজায় নক করলেন, মা মা বলে ডাক দিলেন। আপন মা যদি 26 বছরের যুবক সন্তানকে যদি উলঙ্গ অবস্থায় যদি দেখে, বলেন তো মা কি আর সন্তানের ইজ্জতের দিকে তাকাইতে পারে? সম্ভব? মা দেখার পরে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিম্নগামী বলতেছে, ও আব্দুল উজ্জা, তোমার কেন এই পরিস্থিতি বাবা? বলছে, মা ইসলাম কবুল করার খাতিরে, কালিমাকে গ্রহণ করার খাতিরে আমার এই পরিস্থিতি। আমার চাচা আমার জামা লুঙ্গি সবগুলো এসে খুলে নিয়েছে। মা বলছে, বেটারে আমার কাছে কি চাও? বলছে, মা কিছুই আপনার কাছে চাই না, কোনো কাপড় আছে না কি, কোনো কম্বল আছে না কি, আমার একটু কাপড় দাও। মা তার একটা কম্বল দিলেন। কোন বড় হালে আব্দুল উজ্জা কি করলেন, এই কম্বলটারে 2টা খণ্ড করলেন, একটা হাঁটুর উপরে কোমর পর্যন্ত বুকের উপরে একটু দিয়ে, যাতে করে হাঁটু ঢাকে বা ঢাকে না। যুবক মানুষ এইটুক পড়িয়ে, কারণ নবীজি আর মক্কাই নাই, নবীজি হিজরত করছেন কোথায়? মরুভূমি রাস্তা পাড়ি দিয়ে সুদূর মদিনার দিকে আব্দুল উজ্জা দৌড়াতেছে, মদিনার পাগলপাড়া নবীর কাছে দৌড়াচ্ছে। বাসপথ অতিক্রম করার পরে আব্দুল উজ্জা কি করলেন, নবীজির শরণাপন্ন হলেন। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী দেখুন, আব্দুল উজ্জা কি করলেন, রাসূলের দরবারে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন ভরা মজলিসে। আব্দুল উজ্জা যুবক মানুষ, উস্কো খুস্কো চেহারাটা দেখে আব্দুল উজ্জার দিকে তাকায় বলতেছে, তোমার নাম কি? যুবক বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার কেন এই পরিস্থিতি? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিনের তামান্না, দীর্ঘদিনের স্বপ্ন, আপনার প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু পড়তে পারে নাই। ঘটনা লম্বা, খপ খুলে বললেন। আল্লাহর নবী বললেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি নবীজি রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই আব্দুল্লাহরে
আহলে সুফার 70 থেকে 80 জন একটা সদস্যকে বলে আহলে সুফা। আল্লাহর নবীজি এই আব্দুল্লাহ রে আহলে সুফার সদস্যর মধ্যে তারে থাকতে দিলেন। আল্লাহর নবী আহলে সুফার সদস্যদেরকে বললেন, ই আব্দুল্লাহ রে তোমরা কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন পড়াও। বাস আব্দুল্লাহ কি করলেন? কোরআন তেলাওয়াত শুরু করলেন, পড়তে পড়তে আব্দুল্লাহ কি করলেন? রাত জেগে জেগে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যাতে করে অন্যান্য সঙ্গী সাথীদের একটু ঘুমের ব্যাঘাত ঘটে, ডিস্টার্ব ঘটে। তারা কি করলেন? এক পর্যায়ে তাকে বলে, কিন্তু সে ভুরুক্ষেপ দেয় না, সে শোনে না, সে রাত জেগে যায় আল্লাহর কালাম তেলাওয়াত করে। কি করলেন আহলে সুফার সদস্যরা? এক পর্যায়ে এই মামলা দায়ের করলেন স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই মামলা দায়ের করলেন আল্লাহর নবীর কাছে। যখন মামলা দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ রে আমাদের কাছে রেখে গেলেন। তিনি এত পরিমাণ কোরআন তেলাওয়াত করে রাত জেগে জেগে, যাতে করে আমাদের ঘুমের একটু ডিস্টার্ব হয়ে যায়। এমন কথা যখন আল্লাহর নবীর কাছে যখন মামলা দায়ের করতেছে, আল্লাহর নবীর চেহারা চক্ষু মোবারক থেকে টস টস করে জমিনের দিকে পানি পড়তেছে। বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ও সঙ্গী সাথীরা রে, তোমরা ইসলাম কবুল করেছো, তোমাদের বাড়ি ঘর, জায়গা জমি, বিবি বাল বাচ্চা সবগুলো তোমাদের বজায় আছে। কিন্তু আমার এই আব্দুল্লাহ আব্দুল উজ্জা ইসলাম কবুল করতে গিয়ে এমনকি তিনি নিজের পরনের কাপড়টাও আনতে পারে নাই। সুতরাং এই আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান হয়ে গেছে। সুতরাং তোমরা আমার এই আব্দুল্লাহ রে বেশি বেশি করে প্রাণ ভরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে দাও। বলো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সে আব্দুল্লাহর মতো ঈমানের পাওয়ার তৈরি করার দরকার আছে না নাই? আজকে আপনার আমার দায়িত্ব কর্তব্য, এই দুনিয়ায় আপনি আমি কেউ চিরস্থায়ী থাকব না। কারণটি হচ্ছে, কেন চিরস্থায়ী থাকবো না? যেহেতু আমরা এসেছি, আবারও থাকবো না, আবারও কবরে যেতেই হবে। কিন্তু মানুষের মতো মানুষ তৈরি হওয়ার দরকার আছে না নাই? এই দেশেও এমনও লোক মারা যায়, মানুষ থাকতো কাদা, মানুষ আর হাসতে থাকে, আছে না নাই? আবার এমনও লোক মারা যায়, গোটাল পৃথিবী চোখের পানি ফেলে কাঁদে, আছে না নাই? কবি এজন্য বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। এমন সুন্দর জীবন তৈরি করার দরকার আছে না নাই? মারা যাওয়ার আগে না পরে দুনিয়ার সমস্ত জিনিসের প্রস্তুতি আছে। সন্তানের বিবাহ দিবেন, তার প্রস্তুতি আছে না নাই? বন্ধুর সাথে বনভোজন পিকনিক এ যাবেন, কক্সবাজার যাবেন, তার প্রস্তুতি আছে না নাই? ছেলের বিবাহ দিবেন, তার প্রস্তুতি আছে না নাই? দুনিয়ার সমস্ত কাজের জন্য যদি প্রস্তুতি থাকে, তাহলে কবরে যাবেন, তার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? সেই প্রস্তুতি কি মসজিদের খাটলি বাড়িতে নিয়ে যাই রাখবেন নাকি? ইমাম সাহেবের ফোন নাম্বার না, সেই প্রস্তুতির জন্য হচ্ছে আপনার আমার আমল। ও মা বোন, একটু দিলের কান্দে শুনুন, আমল ছাড়া আপনি আমি কেউ যেতে পারবো না। আমল যদি ভালো করতে হয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ওই সাহাবীর জীবন চরিত্রগুলো যখন আলোচনা করা হয়, আমরা শুধু শুনতে রাজি, চোখের পানি ফেলতে রাজি। কিন্তু ওই সাহাবায়ে কেরামেরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ময়দানে নেমেছে, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, শাহাদাতের তারা তামান্না পিয়ালা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই কথাগুলো শুনলে শুধু চোখের পানি দিতে রাজি, কিন্তু ওই ময়দানে আমরা যেতে রাজি নাই। আবার অনেক সময় বলে, আমিও আপনাদের দোয়ায় কারাগারে গিয়েছিলাম, জেলখানায় যখন গেলাম, কিছু লোকজন আসার পরে বলতে, হুজুর খুব ভালো, আপনি কারাগারে গিয়েছেন, এটা রসুলের সুন্নত আদায় হয়েছে। আমি বললাম, এতই যখন সুন্নত আদায় তো প্রাইভেট কার ভাড়া খেলিয়ে থুয়ে আসমছো আর আজি লয়। কি সুন্দর করে বলছে, হুজুর খুব ভালো। আসলে যেগুলো দেওয়ার দরকার হুজুর, ইমান পরিপুক্ত হয়। আমি বলছি, এতই যদি ওই জেলখানার মধ্যে ভালো হয়,
প্রাইভেট কার ভাড়া করে তোকে ওখানে থুয়ে আসমো আর হাজির লয়। বলছিলাম এই জন্য ইমানের পাওয়ারফুল, তাকওয়াটা কেমন হওয়ার দরকার। আমল ছাড়া আল্লাহর এই জান্নাতে আপনি আমি যেতে পারবো না। এই তোর কি চলছে শীতকালীন, খেজুরের রস দিয়ে সুন্দর ভাগা খায় কি খায় না? দেখছেন চাচার মুখে তো রস আসে গেছে, খেজুরের গুড় সামনে দেখলে ভাগা ঠাসকে ধরবার খাবে। কি সুন্দর কে চাচা দেয় আর ভিজে মুখে দেয়, মুচকি মেরে হাসে। খেজুরের গুড়টা আসলো কই থেকে? একটু বাট কি টের পেয়েছেন? আহারে, একই জায়গায় খেজুর গাছ, একই জায়গায় নিম গাছ, একই জায়গায় বেল গাছ, একই জায়গায় তাল গাছ। খেজুর গাছের ডগা কাটলে পরে যে ধরনের মিষ্টি পানি পাওয়া যায়, পাশেই নিম গাছের ডগা কাটলে কি অমন পানি পাওয়া যায় নাকি? অথবা খেজুর গাছের ওই ডগা না কেটে কেউ যদি ওই খেজুর গাছের গোড়া খুঁড়তে খুঁড়তে যদি 48 মাইল নিচে চলে যায় মাটির নিচে, ডগা কাটলে পরে যেমন মিষ্টি পানি পাওয়া যাবে অমন মিষ্টি পানি কি পাওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার রিজিকের জন্য ওই খেজুর গাছের ডগার ভিতরে ফ্যাক্টরি বানাই দিয়েছি, সুন্দর রস দিয়েছি। ওই সুন্দর রসটাকে গাছ থেকে যখন প্রসেসিং অনুযায়ী নামানো হবে, ওইটাকে জাল দিয়ে গুড় তৈরি হবে, সুন্দর নিত্য নতুন জিনিসগুলো তৈরি হবে। আবার ওই বান্দাগুলি ওগুলো খাবে আর আমি রব্বুল আলামিন আমার ইবাদত করবে। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার পরে আপনি যদি রবের শুকরিয়া আদায় না করে, রব 100% আপনি আমাকে ধরবেই ধরবেই। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন না কেন, আপনার চেয়ারকে রক্ষা করার জন্য, আপনার সম্মানকে রক্ষা করার জন্য অন্যায় অবৈধভাবে যদি আপনি চলেন, আল্লাহর কসম দিয়ে বলবো অপেক্ষা করে আপনি বেইজ্জতি হবেন হবেন হবেন। কি বলেন? আপনি যা ইচ্ছায় তাই চলবেন তা না। আপনি একজন আপনার অধীনস্থ কর্মচারীকে আপনি ঠকাইছেন, আপনি লিখে রাখেন। আপনি একজন শিক্ষক হিসাবে আপনার প্রতিষ্ঠানে অপরের ছেলে মেয়েদেরকে আপনি পড়াচ্ছেন না, আপনি ঠকাচ্ছেন। 100% লিখে রাখেন। আপনার সন্তানও মেধা শূন্য হবে, পড়বে ঠিকই, চাকরি কপালে জুটবে না। আপনি আরেকজনের সন্তানকে ঠকাইছেন। আপনি আরেকজনকে জিতাবেন, আরেকজনকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনাকেও ভালোবাসবে রব্বুল আলামিন, আপনার মান সম্মান বাড়াই দিবে। পড়েন আমিন। বলছিলাম বন্ধুগণ, এই জন্য আমল ছাড়া আল্লাহর ওই জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। মা বোনেরা একটু দিলের কান্দে শুনুন। আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন। মা ফাতেমা রাসূলের কাছে এত বেশি পরিমাণ কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছেন। আল্লাহর নবীজি মা ফাতেমাকে কাছে ডাকলেন আর বললেন, মা ফাতেমা, তোমার কান্নাটা বড় আমার সহ্য হয় না। মা ফাতেমা, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি, কোথাও যদি যাই সর্বশেষে তোমার সাথে দেখা করি, আর কোথাও থেকে ফিরে আসলে সর্বপ্রথম তোমার সাথে দেখা করি। এর দ্বারা বোঝা যায় নবীজি মা ফাতেমাকে কম ভালোবাসতেন না, বেশি। তার মানে শেষে তার স্মৃতিটা, প্রথমে আসে তার স্মৃতি ভেসে ওঠে। মা ফাতেমা, আমি তোমার সুখবর দিয়ে যাই, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে ফাতেমার আর বুঝতে কোনো কষ্ট রইল না, আব্বা জানের বিদায়ের পরে খুব আর আমি একটা বেশি দিন বাঁচবো না। নবীজির বিদায়ের 6 মাস পরে মা ফাতেমা মার্জে মাউতে মুত্তালা হয়ে পড়লেন। আল্লাহর নবী অসুস্থ, এই ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন। হযরতে আলী স্বামীকে ডেকে বলতেছে, ও আলী, ও আমার স্বামী, আমার জানা বড় ভয় হয়, মনে হয় আর আমি বাঁচবো না। ফাতেমা বলতেছে, মনে হয় আমি বাঁচবো না। তো কি বলতে চাও? ফাতেমা বলতেছে, আমার স্বামী আলী, আমি যদি মারা যাই, আমি যদি বিদায় হয়ে যাই, দিনের বেলা আমারে জানাজা দিও না। হযরত আলী বলতেছে, ফাতেমা, আমি আলী তোমার স্বামী, কি আমার যোগ্যতা নাই? অন্তত মানুষজন নিয়ে লোকালের সামনে কি একটা জাঁকজমকপূর্ণ কি একটা জানাজার একটা ব্যবস্থা করতে পারবো না? এটা কি আমার যোগ্যতা নাই? তুমি কি মনে করো? মা
মা ফাতেমা বলে, ও আমার স্বামী আলী, যোগ্যতার কোনো ঘাটতি নাই, আপনার যোগ্যতার কোনো ঘাটতি নাই, বড় জানাজার ব্যবস্থা করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি নবীর মেয়ে ফাতেমা সব সময়ের জন্য হিজাবের ভিতরে ছিলাম, পর্দার ভিতরে ছিলাম। যদি কাপড় চোপড় জড়ায়া লোকালয়ের সামনে যদি জানাজা দাও, লোকেরা হয়তো পর্দার ভিতরে থেকেও বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বার দিক থেকে এতটা, নবীর মেয়ে ফাতেমা চওড়ার দিক থেকে এতটা, কাজেই পর্দার ব্যাঘাত ঘটে যাবে। আমি যেহেতু ফাতেমা সব সময়ের জন্য পর্দা হেজাবের ভিতরে ছিলাম, বল আল্লাহু আকবার। নবীর মেয়ে ফাতেমা দেখুন ইন্তিকাল হয়ে গেল রাতের বেলায়। হযরত আলী কিছু লোকদেরকে খবর দিলেন, হাতে গোনা কিছু লোক দিয়ে একটা জানাজা করা হলো। কবর খননের জন্য হযরত আবু যার গেফারি নামক একজন সাহাবীকে কবর খননের দায়িত্ব দিলেন। কবর খনন কমপ্লিট করার পরে হযরতে আবু যার গেফারি সাহাবী কবরকে ডেকে বলতেছে, কবরের শোন, তুই কি জানিস তোর জীবনটা বড় ধন্য, কবররা তোর জীবনটা বড় ধন্য। ও পাঁচ বিবি, সাইলিটি এলাকার মা বোনেরা, বিন্নিপাড়া এলাকার মা বোনের একটু দিলের কান্দে শুনুন, কিভাবে আপনার চেহারাটাকে সৌন্দর্য করে প্রদর্শন করতেছেন মানুষের সামনে। রাস্তায় চলে, স্বামীর সামনে ভালো কোনো কাপড় পরে না, যেই মাত্র বন্ধুর বাসায় বেড়াতে যায় হরেক রকমের রকমারি সৌন্দর্য সাজে আসে না নাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কবর খনন করতেছিলেন আবু যার গেফারি কবরকে বলে, কবর শোন, তোর ভিতরে যারা আজকে রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন হাসান হোসেনের মা, খবরদার কবর মা ফাতেমার সাথে বেয়াদবি করবি না, কবর কি কথা বলতে পারে? আজকে কবর কথা বলবে, একটু দিলের কান দিয়ে শোনেন। কবর থেকে কোনো জবাব নাই। আবার বলে, কবর রে শোন, তোর ভিতরে আজকে যারা রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন আসাদুল্লাহিল আলী, দুনিয়ার কাফেরদের জন্য আল্লাহ যারে সিংহবাগ বানাই পাঠাইলেন, সে আলীর স্ত্রী রেখে যাবো, খবরদার কবর মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না, কবর কোনো কথা নাই। আবার বলে, কবর রে শোন, তোর ভিতরে আজকে যারা রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত, মা ফাতেমারে রেখে যাব, খবরদার কবর মা ফাতেমার সাথে বেয়াদবি করবি না, কবর থেকে কোনো জবাব নাই। আবার বলে, কবর রে শোন, তোর ভিতরে আজকে যারা রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রেখে যাব, খবরদার কবর মা ফাতেমার সাথে বেয়াদবি করবি না। কিছুক্ষণ পরে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ এসে গেল। কবর ডাক দিয়ে বলে, আবু যার গেফারি, আমি হাসান হোসাইনের মা রে চিনি না, বেহেশতের সমস্ত নারীদের সরদানি খাতুনে জান্নাত মা ফাতেমারে চিনি না, হযরত আলীর স্ত্রী ফাতেমারে চিনি না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় আমার এই কবরের ভিতরে জান্নাতের বিছানা বেছায়া দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয়ে যায় আমার এই কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে দুই মাটি এমন জোরে ঠাসা মারা হবে, গোস্ত আর হাড় মাটির সঙ্গে জনমের মতো মিশায়া দেওয়া হবে। ভাইরা আমার, এই জবাব শোনার পরে হযরত আবু যার গেফারি সাহাবী চিৎকার মেরে যে কবর থেকে তিনি বের হয়ে গেলেন। দুনিয়ার বুকে যতদিন তিনি বেঁচে ছিলেন সুস্থ মস্তিষ্কে তিনি সংসার গৃহস্থালি আর করতে পারেন নাই। ও এলাকার যুবকেরা, ও তরুণেরা, ও মা বোনেরা, ও মুরব্বীরা, একটুবার নিজের দিলকে প্রশ্ন করেন, মনকে প্রশ্ন করেন, নবীর মেয়ের ফাতেমার ক্ষেত্রে কবর যদি এরকম রেড সিগন্যাল দিতে পারে, আপনার আমার ক্ষেত্রে কবর কি বলতে পারে বলুন তো? আমল ভালো করার দরকার আছে না নাই? ও যুবক, একটু দিল দিয়ে শোনেন, আমল যদি ভালো হয়ে যায় গভীর রজনীতে
গভীর রজনীতে তুমি বিশ্বকাপের ফুটবল খেলার জন্য তুমি বড় প্রজেক্টর এনে রাত জেগে জেগে তাকায় থেকে এরকম যুবক আছে না নাই? ও যুবক, তুমি মেসির ভক্ত, মেসির জন্য চুল কাটো। ও ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলকে মহব্বত করো। নেইমারের মতো তোমার যদি চুলের কাটিং হয়, নেইমারের মতো যদি তোমার জার্সির নাম্বার হয়, যিনি আপনার আমার জন্য সুপারিশ করবে, সেই নবীর আদর্শটাকে নিজের জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? ও যুবক, তুমি কোন দিকে তাকাও? একটাবার একটু নিজের মনকে প্রশ্ন করেন, তাহলে ওই গভীর রজনীতে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে নামাজ পড়ার পরে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যুবক তুমি কাঁদো। ও যুবক, উমুক কোটিপতির মেয়েকে তুমি পাওয়ার জন্য সুজুকি জিক্সার R15 গাড়ি নিয়ে কোটিপতির বিল্ডিং এর নিচতলা যায় এতিমের মতো কোটিপতির মেয়ের দিকে তাকায় থাকে, এরকম যুবক আছে না নাই? আপনার এলাকায় না থাকতে পারে, আমার ওই দিককার ঘটনা এগুলা। কি ব্যাপার যুবক, একটা বার যদি ওই মেয়েটা তাকায় দেখে, না জানি আমার চেহারাই যেন পাগল হয়ে যাবে। ও যুবক, তোমার তো চেহারাটা, তুমি নিশা খেয়ে তো তুমি হিরঞ্চি হয়ে গেছো, সাওয়াল মারি তোমার ডাবায় গেছে, তোমার মোটর সাইকেল শুধু দেখা যায় কিন্তু তোমার বডি তো আর নাই। কথা বলে ঠিক কিনা? ও যুবক, তোমাকেই বলছি, তুমি মানুষের মতো মানুষ হও, চরিত্রের মতো চরিত্র অর্জন করো, পড়ালেখার মতো পড়ালেখা করো, তুমি প্রতিষ্ঠিত হও। তোমার বাবার সুন্দর কোনো বাড়ি লাগবে না, তোমার বাবার সুন্দর কোনো গাড়ি লাগবে না। কত কোটিপতি মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমার বাবা মাকেই খুঁজতেছে। কথা বলি ঠিক কিনা? এরকম তো অনেক প্রস্তাব আসে দেখি। আমাকে একজন বলছে, হুজুর দেখেন তো অমুকের ছেলেটা দিয়ে আমার মেয়েকে বিবাহ দিতেছে। আমি বললাম, আরে স্যার আপনি কি বলেন? ছেলেটাতে কেবল লেখাপড়া করতেছে, এখন তো অনার্স কমপ্লিটই হয় নাই, তুই ছেলেটাকে দিয়ে আপনার মেয়েকে বিবাহ দেবে, আপনাদের টাকা পয়সা আছে সব কিছু। বলতেছে কি জানেন, শিক্ষিত মানে জ্ঞানী লোক বলে, হুজুর ওই ছেলেটা কি জিনিস সেটা তো আমি জানি, ওই ছেলে যে কি জিনিস আমি তো জানি। ওর চাকরি লাগবে না, ওর চাকরি অপেক্ষা করতেছে, ওই কোন চাকরি করবে না করবে সেটা খালি বাঁচবে দেখেন 3 দিন পরে। এরকম যুবক, এরকম মেধাবী সন্তান আমার বাংলাদেশে আছে না নাই? চিল্লাই বলেন আছে না নাই? এই জন্য মানুষের মতো মানুষ তৈরি হও। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তুমি চোখের পানি ফেলে সেজদায় পড়ে কাঁদো, রব্বুল আলামিন আমার মেধা দিয়ে দাও, আমার ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, রব্বুল আলামিন আমাকে ভালো একটা জায়গায় বিবাহর ব্যবস্থা করে দাও। দেখবেন রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিয়ে তুমি যেই মেয়েটাকে চাইছো তার চাইতে আরো বেশি বেশি উন্নত ও সুন্দর চেহারার মেয়েকে তোমার কপালে জোটায় দিবে। আছে না নাই? কিন্তু তুমি লেখাপড়া করো না, রাত জেগে জেগে তুমি মোবাইল পেয়েছো একটা, মোবাইল নেওয়ার পরে এখান থেকে, আগে তো লিখতে হতো, চিঠি দিতে হতো, এখন মোবাইল লেখার পরে এখান থেকে ঠেলা মারে, কলিমুদ্দিনের মেয়ে লেখে ল্যাপের মধ্যে ঠেলা মারে আর চলে যায় খুলনা, বরিশালে উমুকের ছেলের কাছে আসে না নাই? কলিমুদ্দিনের ওখানকার ছেলে আবার লেখে ঠেলা মারে 5 বিবির আকলিমার কাছে আসে কি আসে না? এই তো হয়ে গেল রাত শেষ, ঘুম নাই। তুমি কি নষ্ট করে এই সময়টা যদি তুমি লেখাপড়ায় যদি ব্যয় করতো, রব্বুল আলামিন তোমাকে আরো ভালো কিছু পরিবেশ করে দিবে। বলেন আমিন। এই জন্য বলছিলাম গভীর রজনীতে যুবক যখন সেজদায় পড়ে যখন চোখের পানি ফেলে কাঁদবে আর রবের কাছে যখন দোয়া করবে, রব্বুল আলামিন এর কাছে যখন চোখের পানি ফেলে দোয়া করে, রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, মাবুদ জীবনে বহুত গুনাহ করে ফেলছে, ওস্তাদের চোখে ফাঁকি দিয়েছে, বাবার চোখে ফাঁকি দিয়েছি, মায়ের চোখে ফাঁকি দিয়েছি, মাবুদ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করতে পারবো? এমন করে যখন নাকি যুবক চোখের পানি ফেলে আল্লাহর কাছে ওই রাতের বেলায় দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা তাকায়ে দেখো, লক্ষ কোটি কোটি মানুষগুলো দুনিয়ায় আরামের ঘুমটা পারতেছে আর ঘুমাচ্ছে লেপের ভিতরে বালিশে মাথা দিয়ে। দেখো তো তাকায়ে দেখো, আমার ওই কিছু কিছু যুবক, কিছু কিছু আল্লাহর বান্দা বান্দে গভীর রজনীতে চোখের পানি ফেলে তারা কাঁদতেছে। আল্লাহ তাআলা
এরকম করে যখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ওই বান্দাগুলি কেন কাঁদতেছে? রব্বুল আলামিন তুমি তো ভালো জানো। বান্দা কেন কাঁদে আল্লাহ জানে কি জানে না? বান্দা কেন কাঁদে আল্লাহ জানে কি জানে না? তারপরও আল্লাহ তাআলা এই ফেরেশতার কাছ থেকে শুনতে চাবে, এর কারণটা কি? আপনার সন্তানের নাম সাকিব, আপনার সন্তান নাম শাকিল, মেয়ের নাম কুলসুম রাখছেন আপনি নিজেই। তারপর ছোট্ট মেয়েটাকে আপনিই বলেন, বলো তো বলো আব্বু তোমার নাম কি? যখন আপনার ছেলেটাই যখন বলে আমার নাম শাকিল, তখন বলুন তো পিতা খুশি না বেজার? শুধু খুশিই নয়, স্কুলে যাই অফিসে স্টাফদের কাছে বলবে আজকে আমাকে খুব ভালো লাগতেছে, আমার ছোট্ট বাচ্চা ছেলেটা তার নাম এখন বলতে পারতেছে। খুশি না? কি আবেগ! আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা না তোমরাই বলো তারা কেন কাঁদে। ফেরেশতারা জমিনে বিচরণ করে দেখবার বলবে, রব্বুল আলামিন তাকায় দেখো এই জয়পুরহাট পাঁচ বিবির এলাকার যুবক গভীর রজনীতে রব্বুল আলামিন তোমার কাছে কাঁদতেছে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। রব্বুল আলামিন তখন বলবে, ও আমার রহমতের ফেরেশতারা, ওই যুবক আমি আল্লাহ আমারে দেখছে কই না দেখে নাই? আমার জান্নাত দেখছে কই না দেখে নাই? আমার জাহান্নাম দেখছে কই না দেখে নাই? আমার নবী দেখছে কই? অনেকেই দেখছে অনেকেই দেখে নাই। রব্বুল আলামিন তখন বলবে, ও রহমতের ফেরেশতা তোরা সাক্ষী থেকে যাও, যেই বান্দা আমি আল্লাহ আমারে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, আলেম ওলামার কথা বিশ্বাস করে, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে, রাতের আরামের ঘুমটাকে হারাম করে যারা ঠান্ডা পানিতে ওযু গোসল করে সেজদায় পড়ে যারা চোখের পানি ফেলে কাঁদতেছে, তোরা সাক্ষী থেকে যাও ওই আমার ওই কন্দনরত বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলো আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দিলে আর দুনিয়ার কোনো লোক ঠেকাতে পারে? দুনিয়ার এমপির কার্ড দেওয়ার পর আবার ডিলিট হয়ে আবার পাল্টে দেয় কি দেয় না? আছে না? প্রার্থীর অমুক মার্কা পেয়েছে, তারপর বিপরীত গ্রুপ আবার মিছিল মিটিং আছে না নাই দুনিয়ায়? তার মানে দুনিয়ায় মার্কা পাওয়ার পরে, প্রার্থীর প্রতীক পাওয়ার পরও ডিলিট হয়, এটাই বাস্তব। কিন্তু রব্বুল আলামিন যদি আপনার আমার জন্য জাহান্নামের আগুনটা যদি হারাম করে দেয়, দুনিয়ার কোনো মানুষ নাই ওটা আবার মিছিল মিটিং করে বাতিল করে। এই জন্য রবের কাছে কাঁদার দরকার আছে না নাই? এই জন্য যুবকদেরকে হাতে ধরি পায়ে ধরি, ও যুবকেরা ওই চৌরাস্তার মোড়ে কলেজ গেটের মোড়ে এতিমের মতো তুমি কেন তাকায় থাকা একটা মেয়ের দিকে? যুবকদেরকে বলি, ও যুবকেরা তোমরা কি মনে করতে পারো ওগুলি হয়তো আমাদের মা আমাদের বোন হতে পারে? এই মানসিকতা যখন যুবকদের ভিতরে তৈরি হয়ে যাবে, ওই যুবকটা আগামী দিনে মা জাতির চরিত্র হেফাজতকারীর পাহারাদার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে একটা কথা বলে দিয়ে যায়, ও মা বোনেরা আজকাল আপনারা পর্দার ভিতর থাকেন, একটু এমন বেপরোয়া হয়ে ঘুরেন না। কারণ আমাদের দেশে একটা পাখি আছে, আমার এলাকায় একটা ওই গাছ ঠোকর মেরে ছিদ্র, ওই পাখিটার নাম কি বলেন আপনারা? আমার ওইদিকে কাঠ ঠোকরা বলে, এদিকেও তাই নাকি? এই কাঠ ঠোকরা পাখিটা এত বড় শক্তিশালী, গাছ কিন্তু ছেদে যায়। তারপরে আমি একটা বারের জন্য দেখিনি এই কাঠঠোকরা পাখি নারিকেল ছিদ্র করে নারিকেল খাচ্ছে, এরকম দেখা যায় না। কারণ নারিকেলের উপর একটা ছোবলা আছে, আবার ছোবলা ভেদ করার পরে শক্ত আছে না নাই? পর্দা আবরণ থাকার খাতিরে এই কাঠঠোকরা পাখি নারিকেলের ভিতরের মিষ্টি মধুর খাওয়ার জিনিসটা কিন্তু আক্রমণ করতে পারে নাই। মা বোনদেরকে বলবো, পর্দার মতো যদি পর্দা তুমি করতে পারো, তাহলে তোমাকেও কিন্তু এরকম করে ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমাদের গায়ে এখন বোরকা ঠিকই থাকে, কিন্তু টাইট ফিটিং। আগের যুগের মা বোনেরা পর্দা করতো, এমন একটা বোরকা পরতো, বোরকাটা ছিল ঢিলা ঢালা, 80 বছর না 100 বছরের মুরব্বি চিনা যেত না। কিন্তু এখন আমার দেশের মা বোনে এমন বোরকা করে তৈরি করে নেয়, টাইট ফিটিং বোরকা ঠিকই আছে, কিন্তু আই ভুরু করে চোখটা এমনভাবে মুখমণ্ডলটাকে ফেসিং করছে, যুবকরা দেখলেই তার দিকে নজর দেয়, আছে না নাই? এই জন্য মা বোনেরা বলবো, খবরদার খবরদার, যুবকদের সামনে আপনার চেহারাটাকে প্রদর্শন করো না। আপনি সুন্দর করে সাজিয়ে থাকবেন, আপনার দেখার জন্য দরকার আপনার স্বামীকে আপনি সাজিয়ে দেখাবেন, তাহলে এর মধ্যে নেকি সওয়াব আছে না নাই? কিন্তু এর অপরকে যদি বিয়াইকে সাজায় দেখায় গুনাহ আছে না নাই?
100%। এই জন্য সম্মানিত দিনী মুসলিম ভাইরা, আসলেই সময় যেহেতু আমার পিছনে সিগন্যাল এসে গেছে, সময় শেষ, তো এই জন্য আমি আপনাদেরকে যতটুকু কথা বলতেছি, এই কথাটুকুর ভিতরে যদি কোনো আমল থেকে থাকে আমাদের আমল করার দরকার আছে না নাই? এই জন্য ইমানের প্রতি অবিচল থাকতে হবে। কবি এই জন্য সুন্দর করে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লাই বলেন মারহাবা। ইমানের পথে অবিচল থেকে মরার দরকার আছে না নাই? সম্মানিত দিনী মুসলিম ভাইরা, এই জন্য আমরা চাই কোরআন দিয়ে এই সমাজটা চলুক। এটা চান কি চান না? দল মত নির্বিশেষে যে কোনো দলেরই হন না কেন, কোরআন দিয়ে একটু সমাজ পরিচালনা হোক, এই দৃশ্য চাওয়ার দরকার আছে না নাই? কোরআন যদি পার্লামেন্টে বসতে পারে, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, তাওহীদি জনতা, সঠিক ভালো মানুষগুলোকে যদি ওই পার্লামেন্টে যদি বসায় দিতে পারেন, আগামীর সমাজ হবে কোরআনের সমাজ। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে দলমত নির্বিশেষে অমুসলিম ভাই থেকে শুরু করে নিয়ে সকল ভাইরা ন্যায্য পাওনা পাবে। ইসলাম এমন একটি সুন্দর জীবন বিধান যেখানে অমুসলিমদেরও ন্যায্য মর্যাদা দেওয়ার কথা বলা আছে না নাই? সকলেই পাবে। এই জন্য আসি, আমি যতটুকু কথা বললাম, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, নিজেদের জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলেই পড়ুন আমিন। আপনাদের দয়া, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, বৌদ্ধের ঐতিহাসিক পাহাড়পুর ধর্মপুর গোয়ালভিটা হোসেনি আলী মাদ্রাসা।